গ্রামে একজন পীর সাহেবের অনেকগুলো মুরিদ আছে, তার মধ্যে দুইজন। মসজিদ আছে, মসজিদের পূর্ব জামানায় মানুষ ঘোড়ার পৃষ্ঠে গাধার পৃষ্ঠে আরোহণ করে মসজিদে নামাজ পড়তে আসতো, নাচতো না? সে জামানার কথা বলছে। এবার গাধা বা ঘোড়াটা ছেড়ে দিয়ে নামাজে দাঁড়িয়েছে আল্লাহু আকবার বলে দাঁড়ানোর পর এবার ব্রাদার আপনার পীর সাহেবের মুরিদ, এবার আমরা যাই হোক না কেন নামাজে দাঁড়িয়ে দিয়ে যদি ঘোড়া বা গাধা রাস্তায় ছেড়ে দিয়ে নামাজে দাঁড়াই, মনে মনে নামাজ পড়বার বলবো মনে হয় আমার ঘোড়া বা গাধাটা পালিয়ে গেল, কোন দিকে চলে গেল। এরকম আমাদের নামাজের মধ্যে খুজু নামাজের মধ্যে একাগ্রতা আমাদের মধ্যে আসবে না। একজন পীরের মুরিদ কি করলেন, মসজিদের গেটের একটা সাইডে কোনায় একটা খুঁটা পুঁতে দিলেন। এরকম খুঁটি পুঁতে দিলেন কেন? যে মানুষ দূর দরাজ থেকে আসবে, আসার পর ঘোড়া বা গাধা ওই খুঁটাতে বেঁধে দিয়ে আরাম করে নামাজটা পড়বে। আর আরেকজন মুরিদ কি করলো, ওই খুঁটাকে তুলে ফেলে দিল। এবার পীর সাহেবের আরো গ্রামে মুরিদ আছে, তারা এই বিচার কোথায় নিয়ে যাবে? আল্লাহর ওলির দরবারে নিয়ে গেলেন। যাওয়ার পর বলে হুজুর, একজন তো খুঁটা পুতলো আর একজন তো খুঁটা তুলে ফেলে দিয়েছে। একটু সাইডে আসবেন, পেছনে নয়, সামনে দিকে আসেন, জায়গা আছে। তো হুজুর, তাহলে একজন খুঁটা পুতলো আর একজন তুলে ফেলে দিল, তাহলে পারে কার গুনাহ হলো আর কার নেকি হলো? আল্লাহওয়ালা মানুষ করবে খাস আল্লাহর সঙ্গে কানেকশন লাগিয়ে দিয়েছেন। আল্লাহর ওলিগণ বিপদে পড়লে পারে আল্লাহ রাসূলকে স্মরণ করে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কানেকশন লেগে দিয়ে তিনারা কালেকশন করে সমস্ত তথ্যগুলো মানুষের সামনে পেশ করে দিয়েছেন। এবার মুরাক্কাবে মুশাহাদায় বসে যাওয়ার পর আল্লাহর ওলি বলছেন এনাদের দুইজনই নেকি করেছে, বলুন সুবহানাল্লাহ। অনেক পীর সাহেব বলছে, মুরিদে বলছে হুজুর তা কি করে হয়? একজন তো খুঁটা পুঁতেছে আর একজন তুলে ফেলেছে, একজনের গুনাহ হবে আর একজনের নেকি হবে। বলে না, এরা দুজনেরই নেকি হয়েছে। তো যে খুঁটি পুঁতে ছিল তাহলে ওদেরকে জিজ্ঞাসা করো। এবার জিজ্ঞাসা করা হলো প্রথম ব্যক্তিকে, যে তুমি কি কারণে খুঁটা পুঁতেছিলে? বলে আমার খুঁটা পোতার উদ্দেশ্য একটাই, যে দেশ বিদেশ থেকে ঘোড়ার পৃষ্ঠে গাধার পৃষ্ঠে মানুষ চড়ে আরোহণ করে আসবে, আসার পর এই খুঁটিতে আরাম করে গাধা বা ঘোড়াটা বেঁধে দিয়ে আরাম করে নামাজ পড়বে, কোনো অসুবিধা হবে না। এই উদ্দেশ্যে আমি খুঁটা পুঁতেছি। আল্লাহর ওলি বলছে এর উদ্দেশ্যটা দেখছো? মুমিন ব্যক্তির উদ্দেশ্য ভালোর উদ্দেশ্যে, মানুষের উপকারের উদ্দেশ্যে এই খুঁটিটা পুঁতেছিল, তাহলে এর নেকি হলো। দ্বিতীয় ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, হুজুর বলে কি কারণে তুমি খুঁটা তুলে ফেলেছো? বলে হুজুর, আমার বাড়ির পাশে একজন অন্ধ মানুষ আছে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ে। অন্ধ ব্যক্তির জন্য যদি 5 ওয়াক্ত মসজিদে জামাতে নামাজ পড়ার হুকুম দেওয়া হয়, যিনারা আমরা চোখওয়ালা ব্যক্তি আমাদের জন্য কতটা তাগিদ। একজন অন্ধ ব্যক্তি আমার নবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অন্ধ মানুষ, মসজিদে যদি আজান শুনতে পাই জামাতে কি নামাজ পড়তে হবে আমাকে? আমার মুস্তাফা পয়গম্বর আজম ডাকলেন, ডাকার পর বলে ও আমার অন্ধ সাহাবী, মসজিদে যদি আজানটা যখন শুরু হয়ে যাবে সঙ্গে সঙ্গে তোমার কর্তব্য হবে আজান শোনার পর মসজিদে গিয়ে জামাতে নামাজটা আদায় করতে হবে। ওই মসজিদে যাওয়ার পর ইমামের পেছনে তোমাকে গিয়ে জামাতে নামাজটা আদায় করতে হবে। এ বাবা জীবনের আমার মা জননীয়া, এ তরুণ যুবক ভাইরা, পৃথিবীর বুকে মানুষের মতো মানুষ হয়ে জানা, আল্লাহ মর্যাদা সম্মানটা আপনার উঁচু করে দেবা। এই জগতের বুকে আমার আল্লাহ সুন্দর করে আমাদেরকে দুটো চোখ দিয়েছে না, 2 কান হাত আমাদেরকে সুন্দর দিয়েছে না, 2 কান পা আমাদেরকে আবার আল্লাহ দান করেছে না, 2টো কান আল্লাহ আমাদেরকে দিয়েছে না। আল্লাহর কত বড় নিয়ামত! আল্লাহ নিয়ামতের দুনিয়ার বুকে চর্চা করো না, আপনার মর্যাদা সম্মানটা
আমার আল্লাহ উঁচু করে দেবে না, কোনদিন কম হবে না মা। এ বাবা জীবনেরা পৃথিবীর জামিন আমার মুস্তাফা পয়গম্বর জামা বন্ধু সাহাবীকে ডাকলেন, ডাকার পর বলে না, ও আমার সাহাবীয়া শোনো শোনো, যখন মসজিদে মুয়াজ্জিন আযান দেবে, মসজিদে যখন হাইয়া আলা সালাহ বলবে, হাইয়া আলা ফালাহ বলবে, সঙ্গে সঙ্গে তোমাকে উযু বানিয়ে ইমামের পেছনে গিয়ে নামাজটা আদায় করতে হবে। এ বাবা জীবনেরা আজকে আমার বাবা জীবনেরা আজকে আমরা নামাজের ধারে ধারে না, পীরের আমি মুরিদ হয়ে গিয়েছি, আমি মনে মনে করছি আমি মুরিদ হয়ে গিয়েছি, আমি তো পীর সাহেবের মুরিদ, আমার নামাজ পড়লে হবে না পড়লে হবে, আমার পীর আমাকে পার করে নেবে, এটা হবে না। হ্যাঁ, পীর পার করে নেবে? না না না, আল্লাহর ওলিরা কোনদিন আপনারা বলে না, ওরে জগতের মানুষ তোমরা শুনে নাও শুনে নাও, আল্লাহর ওলিরা কোনদিন বলবে না বাবা নামাজ পড়িও না, নামাজের পরে পড়া এই আমলগুলো আল্লাহর ওলিগণ দিয়ে থাকা, যে নামাজ সালাম ফিরিয়ে সঙ্গে সঙ্গে তাল কুরসি পড়বে, 10 বার সূরা ইখলাস পড়বে, তারপর দোয়া যা করবে করবে, তারপর আল্লাহর ওলিরা আপনার অনেক তাসবিহ বা তাহলিল দেয়। আমার হাতে পাঁচটা গ্রহণ করেছো, আল্লাহর ওলি বলবে তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করো। আল্লাহর ওলিগণ দুনিয়ার বুকে যিনারা এসেছে না, এ বাবা জীবনেরা রাতের পর রাত দিনের পর দিন আল্লাহর ইবাদত করেছে না, আল্লাহ তিনার মর্যাদা সম্মানটা উঁচু করে দিয়েছে, আল্লাহ তিনাদের মর্যাদাকে উঁচু করে দিয়েছে না। এ বাবা জীবনেরা এই পৃথিবীর বুকে মানুষের মতো মানুষরা আল্লাহ মর্যাদা সম্মানটা উঁচু করে দেবা, কোনদিন কম হবে না মা। আসুন আমার বাবা জীবনেরা নামাজ কাকে বলে একটু আপনাদেরকে আমি বলে যাই। আমার ইমামে আজম আবু হানিফা আলাইহির রহমা কত আপনার বড় দরজার আল্লাহর ওলি ছিলেন, জিনার মারতাবা কত বড় আপনার ছিল। আমার ইমামে আজম আবু হানিফা আলাইহির রহমা তিনি এক রাত্রিতে 1000 রাকাত নফল নামাজ পড়তে। আল্লাহর ওলিদের পাওয়ার দেখো, এই পা গুলো কলা গাছের মতো ফুলে যেত, কলা গাছের মতো ফুলে যেত, ফুলে যাওয়ার পর আল্লাহর দরবারে এইভাবে হাত দুখানা তুলে কাঁদতেন আর দোয়া করতেন, কি বলবেন, ও গো মাওলাই কায়নাত, আর যদি আমাকে মানুষ না বানিয়ে আমাকে গাছের পাতা বানাতে, কাল কিয়ামতের দিন আমাকে হিসাব দিতে হতো না। আমার ইমাম আজম আবু হানিফা আলাইহির রহমান আল্লাহর দরবারে এইভাবে দোয়া করতেছে না, ওগো আমার বাবা জীবনেরা পৃথিবীর বুকে মানুষের মতো মানুষ হয়ে জানা, আল্লাহ মর্যাদা সম্মানটা উঁচু করে দেবা, কোনোদিন কম হবে না। ইমাম আজম আবু হানিফা আলাইহির রহমান আদবটা দেখো না, এ বাবা জীবনেরা বাদাব বানাসিবা বিয়াদব বেনাসিবা এই জগৎ বরণ আল্লাহর ওলিয়া, এ আমার ইমাম আজম আবু হানিফা আলাইহির রহমান কোন পর্যায়ের আল্লাহ ওয়ালা ছিলেন, কোন পর্যায়ে ছিলেন তিনি। আজকে আমরা হাজিগণ হজ করতে যাই, যাওয়ার পর মদিনাতে গিয়ে 5 আষ্টে 40 ওয়াক্ত নামাজ পড়তে হয়, মদিনাতে গিয়ে 8 দিন থাকতে হয়। কয়দিন বললাম? 8 দিন থাকতে হয়। এখানে কোন হাজিগণ থাকলে বলবেন, মদিনাতে গিয়ে 8 দিন থাকতে হয়। আর আমার ইমাম আজম কার নাম, যিনি রমজান মাসে 1 নয় 2 নয় 61 বার কোরআন শরীফ খতম করেছে, ইমাম আজম কার নাম ধারাবাহিক ভাবে 40 বছর রোজা রেখেছেন, ইমাম আজম কার নাম যিনি 2 রাকাত নামাজের নিয়াত করে 1 কোরআন শরীফ খতম করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই ইমাম আজম আবু হানিফা আলাইহির রহমান তিনি হজ করতে যেতেন, যাওয়ার পর তিনি বলেছেন মদিনাতে 8 দিন কাটাতে হবে, তিনি সেখানে গিয়ে 3 দিন কাটিয়ে চলে আসতেন। তিনাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি মদিনার মাটিতে আসেন, আসার পর এই মদিনার সরজমিনে এসে আপনি বলেছেন 8 দিন কাটাতে হবে, আর আপনি আজকে কেন বলেন, কেন আপনি 3টে দিন অতিবাহিত করে চলে যান? 2 চোখ দিয়ে টস টস করে পাগল পানি ঝরছে, নবীর কেমন আশিক দিওয়ানা। আমার বাবা জীবনেরা, ওগো আমার মা জনরে,
আমার ইমামে আজম আবু হানিফা আলাইহির রহমাকে বলছে, দেখো না আমার বাবা জীবনেরা, তোমরা শুনে নাও, এই মদিনার আসরে জামিনে আমি প্রসাব পায়খানা করার জায়গা খুঁজে পাই না। মদিনার বুকে আমি প্রসাব পায়খানা করার জায়গা খুঁজে পাই না। এই হাজীগঞ্জের হজ করতে গিয়েছে না, অনেক আপনার প্রসাব পায়খানা করার জায়গা আছে। ইমামে আজমকে বলে হলো, হুজুর এখানে তো অনেক প্রসাব পায়খানা করার জায়গা আছে, আপনি কেন খুঁজে পান না? কিরকম কথা কেন আপনি বলেন? ইমামে আজম আবু হানিফা আলাইহির রহমা বলে, বাবা না না না, এই জায়গাতে আমি প্রসাব পায়খানা করতে পারবো না। এই মদিনার মাটিতে আমার মুস্তাফা পয়গম্বর আজম নবী আমার শুয়ে আছে না, আমার মুস্তাফা পয়গম্বর আজম শুয়ে আছে না, আমি ইমামে আজম 3 দিনের বেশি কেন আমি মদিনার বুকে থাকি না? প্রসাব পায়খানা না করে আমি 3টে দিন কাটাতে পারি। আমি ইমামে আজম এই মদিনার বুকে আমি প্রসাব পায়খানা করতে পারবো না। যে মাটিতে আমার মুস্তাফা পয়গম্বর আজম শুয়ে আছে না, আমার তো বড় বেয়াদবি হয়ে যাবে, আমার তো বড় বেয়াদবি হয়ে যাবে। না না, আমি কোনোদিন এই মদিনার বুকে প্রসাব পায়খানা করতে পারবো না। এর নাম হলো আদব। আমার বাবা জীবনেরা পৃথিবীর বুকে মানুষের মতো মানুষে জানা আল্লাহ মর্যাদা সম্মানটা উঁচু করে দিবা, কোনদিন কম হবে না। মা আসর বলতেছিলাম, এই পীর সাহেবের দরবারে এক কথায় প্রথম জন তো খুঁটি পুতলেন মানুষের উপকারের জন্য, আর দ্বিতীয় জন খুঁটা তুলে ফেললেন। সে বলছে, হুজুর আমার বাড়ির পাশে একজন অন্ধ মানুষ থাকে, এই অন্ধ মানুষটার জন্য এক কথায় ভাবলাম ওই খুঁটায় বেঁধে যদি পড়ে হাত পা ভেঙে যায়, সেই কারণে আমি খুঁটাকে তুলে ফেলে দিলাম। ওগো হুজুর আমাকে দয়া করে আপনি ক্ষমা করে দেন। আল্লাহর ওলি বলছেন, এর উদ্দেশ্যটা দেখেছো? একজন মানুষের পা ভেঙে যাবে, সেই কারণে আজকে কত মূল্যবান উদ্দেশ্য, সেই কারণে আজকে খুঁটাটা তুলে ফেলেছে। তাহলে দেখো এদের দুজনেরই নেকি হয়েছে, একজন খুঁটা যে পুঁতেছে তারও নেকি হলো, আর আরেকজন খুঁটা যে তুলে ফেলেছে তারও নেকি হলো। ইমানদারের উদ্দেশ্য ভালো থাকবে। এ ব্রাদার, চাহে কাজ হোক আর না হোক, আল্লাহ আপনার আমলে বরকত দেবে, আপনার উপরে আল্লাহ রহমতের বারিধারা বর্ষণ করবে।